আজ ঐতিহাসিক 7ই নভেম্বর। এই 7ই নভেম্বরের এই দিনে সিপাহী জনতা ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসেন এবং উনি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন, সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করার পর ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করে এদেশকে তলাবিহীন ঝুড়ি ভিক্ষুকের দেশের বদনাম থেকে গুছিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যা যা কিছু করার সব কিছু করেছেন। উনি অর্থনৈতিক বিপ্লব সাধন করেছেন, কৃষিক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দ্বিগুণ ফসল উৎপাদন করেছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে পরিচিত করেছেন। আমরা দেখেছি গার্মেন্টস শিল্পের সম্প্রসারণ ওনার হাত ধরে হয়েছে, বিদেশে ম্যান পাওয়ার রপ্তানি ওনার হাত ধরে হয়েছে। আজকে সারা বাংলাদেশের মধ্যে যেই সচ্ছলতা, যে সমৃদ্ধি আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে আসছে। সবচেয়ে বড় কথা হলো তিনি সেদিন বাকশালী কর্তৃক এদেশে গণতন্ত্রকে হত্যা করে বাক স্বাধীনতাকে যে হত্যা করেছিল, কণ্ঠরোধ করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে যেই পথ চলা শুরু করেছেন, আমরা আশা করছি আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পথ ধরে এদেশে অবাধ সংসদ নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন এবং শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ রচনা করবেন। আপনার সংগঠন এবং আপনার নাম বলেন। আমার নাম প্রকৌশলী মোহাম্মদ হানিফ, আমি ডিপ্লয় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থান থেকে। আমি খন্দকার আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যে কাজগুলো করে যাচ্ছে এখন পর্যন্ত সারাদিনই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে